জনগণের বন্ধু হিসাবে বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সুস্থ হয়ে পুনরায় দেশের জনগণের সেবা করতে পারে সেই তৌফিক দান করুন, ফিরদাউস দান করুন রব্বুল আলামিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনপ্রিয় দল। বিভিন্ন দেশের ক্রান্তিকালে জনগণের পাশে দাঁড়িয়েছিল বিএনপি। জনগণের বন্ধু হিসাবে বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র এনেছেন, তারেক রহমান জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি শরিক হয়েছিলেন। আজকে বিএনপি জানেন যে 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার উপর নির্যাতন করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল এবং তাকে মিথ্যা সাজা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাকে অসুস্থ করে ফেলেছিল এবং তাকে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি। সেই দল জনগণের দোরগোড়ায় প্রতিটি ঘরে ঘরে যেই দলের নেতা কর্মী আছে, সেই দল আজকে আল্লাহর রহমতে নির্বাচনে অংশগ্রহণ করছে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন পরিচালনা করছে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে জনগণের কাছে, জনগণের দোরগোড়ায় গিয়ে গিয়ে ভোট চাচ্ছেন এবং দেশের উন্নয়নের জন্য, শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে জনগণের দ্বারে দ্বারে আমরা ঘুরে বেড়াচ্ছি। বিএনপিকে নিয়ে কে কি বলল না বলল এইগুলি আসলে দেখার মতো, চিন্তা করার মতো সুযোগ আমাদের নেই। আমাদের চিন্তা একটাই, জনগণকে নিয়ে আমরা এদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাব। অতএব এটাই আমাদের কাছে মুখ্য, যে বাংলাদেশের জনগণকে শান্তি দেওয়া, উন্নয়ন দেওয়া এবং বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে, বাংলাদেশ মাদক মুক্ত হবে, বাংলাদেশ আজকে চাঁদাবাজ মুক্ত হবে, বাংলাদেশ আজকে একটি শান্তির নীড় হিসাবে প্রতিষ্ঠিত হবে। এটাই জনগণের প্রত্যাশা বিএনপির কাছে, বিএনপি সেই কাজটি করে যাচ্ছে। অতএব কে কি বলল না বলল আসলে সেদিকে দৃষ্টি দেওয়ার মতো সুযোগ আমাদের নেই এবং সেই ব্যাপারে আমরা কেউ আমাদের বিরুদ্ধে বলতে পারে, কিন্তু আমরা কারো বিরুদ্ধে বলবো না। আমরা আমাদের পথে চলবো, আমরা শান্তির পথে চলবো, উন্নয়নের পথে চলবো, জনগণকে নিয়ে একত্রিত করে সেদিকে আমরা এগিয়ে যাব।